ভিউয়ার্স, মহিলাদের জন্য বড় খুশির খবর। ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হলো। এছাড়াও বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং যে সকল ব্যক্তিদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি এবং কী কারণে টাকা ঢোকেনি, এবং এই নিয়েই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি একটি বড় ঘোষণা করেছেন। এবং যে সকল ব্যক্তিরা এখনও টাকা পাননি এবং কবে টাকা পাবে সেই নিয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করেছেন। সেই আপডেটের মধ্যেও তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলো দেখা যাক এবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কী বলছেন। এবং দেখতে পাচ্ছি এখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যর অন্যতম বা বৃহত্তম প্রকল্পের লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকের সংখ্যা ইতিমধ্যে কিন্তু রেকর্ড ছুঁয়ে গেছে। এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় রয়েছে প্রায় 2,21,00,000 মহিলা এবং সম্প্রতি নতুন করে আরও 5,00,000 এবং 7,000 মহিলা কিন্তু যুক্ত হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। এই প্রকল্পের এখন পর্যন্ত 84,490 কোটি টাকা কিন্তু খরচ হয়েছে এবং আরও 625 কোটি টাকা কিন্তু খরচ হবে বলে কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কী কী জানিয়েছেন সেটা তোমাদেরকে দেখাবো, তারপরে কী বলেছেন এবং দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি। তোমরা দেখতে পাচ্ছ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপির উদ্দেশ্যে বা কটাক্ষ করে বললেন যে ভোটের সময় টাকা দেওয়া শুরু করে এবং অনেকেই তবে তাতে বা নিষিদ্ধে থাকে। এবং তারপরে কী বলছেন দেখতে পাচ্ছ এখানে বাংলা প্রকল্পের কোনো রকম বৈষম্য বা নেই, বাংলার প্রতিটি মহিলাকে বা এই প্রকল্পের সুবিধা পান বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বার্ধক্য হিসাবে পরিবর্তন হয়। এবং এছাড়াও তিনি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে কিন্তু তিনি একটি খুবই বড় ঘোষণা করেছেন। এবং দেখতে পাচ্ছেন মাটির বাড়ির সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি জানান যে রাজ্যর বর্তমানে 36 লক্ষ মাটির বাড়ি রয়েছে বা ইটের দেওয়াল থাকলেই যেসব বাড়িকে বাদ দেওয়া হয়েছে এবং তা দুঃখজনক বলে তিনি কিন্তু জানিয়েছেন। এবং এই দিকে তিনি 12 লক্ষ বা নতুন বাড়ি তৈরি করার কিন্তু ঘোষণা কিন্তু তিনি করেছেন। এবং এর মধ্যে উপভোক্তারা প্রায় 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রথম কিস্তির টাকা পাবেন বলে এমন কিন্তু তিনি ঘোষণা করেছেন। দেখতে পাচ্ছি তোমরা ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবে এবং গরিব মানুষেরা এবং বাকি 24 লক্ষ পরিবার যে বাড়ি পর্যায়ে বা সুবিধা পাবে যেটা ঘোষণা করেছে সেটা কিন্তু আবার দেওয়া হবে বলে কিন্তু এমনটাই কিন্তু জানাচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বা ভূমিকা নিয়ে বা কটাক্ষ করে এবং তিনি বলেছেন যে সব কাজ আমরা করব এবং আবার নাম বসবে প্রধানমন্ত্রীর, এটা কিন্তু চলবে না। এবং বাংলা বাড়ির প্রকল্পে কোনো কেন্দ্রীয় অনুদান নেই, তাই এখানে প্রধানমন্ত্রী কোনো নাম থাকবে না বলে এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এছাড়াও চলো তারপর দেখে যাও কী বলা হচ্ছে। এবং ডিসেম্বর মাসে কবে টাকা দেবে বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা, এবং চলো দেখতে থাকো এবং কী বলা যায় কত তারিখের মধ্যে তোমাদের ঢুকতে চাও যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। এবং তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কিন্তু দেওয়া কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে বা দেখতে পারবেন বা মাসের ঘরে বা ডিসেম্বরের লেখাটি কিন্তু ডিসেম্বর মাসে যে লেখাটি দেয় বা পেমেন্ট ঢুকলে চলে এসে দেখতে পারবেন পেমেন্টের ঘরে তোমরা দেখতে পাবে যে পেমেন্ট এমনি ধরনের তোমাদের কিন্তু একটা অপশান চলে আসবে, দেখতে পারলে চেক করলেই তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ ডিসেম্বর মান্থের তোমার পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু রয়েছে এখনও পর্যন্ত এবং যে সকল ব্যক্তি তাদের কিন্তু টাকা ঢোকেনি আর ইতিমধ্যে কিন্তু ঢোকাও কিন্তু শুরু হয়ে গেছে। এবং এছাড়াও দেখতে পাচ্ছ এখানে কী বলা হচ্ছে, সেই কারণে যে এই ডিসেম্বর মাসে 27 ডিসেম্বরের মধ্যে 17 ডিসেম্বরের মধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু নতুন ও পুরানো সকলের ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এমনটাই ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং জয় জোহার বা তপশালী বন্ধু এই সকল ভাতাগুলির এবং সকল টাকা কিন্তু তোমাদের 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ঢুকতে চলেছে। আশা করি তোমরা বুঝতে পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নিজের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।